kasam kayan Abhiman Abhiman Shadreman Ashreman Abhiman आज নিজের পুত্র রূপ দেখে পাগল হয়েছে রানী সেবা ভাষণে করেছে প্রতিজ্ঞা যত জীবিত থাকবে দিবি না রক্ষী তোকে বিদাম আমার মনে পড়েছে আমি কোনো দুঃখে পড়ি বিপদে পড়ি আমার দিদি যেতাম তাই আমি বিলম্ব করবো না আমার দিদিকে ডাকবো এই সময় मालूम बना रहा है আজকে আমার মনসা আমাকে কেন ডাকছে তাহলে আমি যাব মনসার কাছে
তবে তুমি বলো মনসা, আমাকে কিসের কারণে তুমি আমাকে ডাকলে মনসা? তাই তুমি বলো মনসা, তুমি সত্যি বলো কি দিদি। কথা আছে তাহলে আমার কাছে তুমি বলো। অবশ্য দিদি, আমি কে তোমাকে ডেকেছি দিদি? কেন কেন মনসা? অবশ্য আমার দুঃখিত কথা কি করে আমি তোমার কাছে বলবো দিদি? বলো। যদি আমার দুঃখিত কথা আমি তোমাকে বলবো না দিদি, তুমি কে ভাবে চাইবে দিদি গো? মনসা, তুমি ভয় করো না, তাহলে আমার কাছে তুমি দুঃখের কথা বলো মনসা। অবশ্যই হবে মনসা, তুমি বলো। আমার দুঃখের কথা আরে বধি বলো নেতা দিদি, ও ভাই বলো মরে কেমন করে পূজা পাবো দিদি চাঁদে ময়নারে ঘরে, কেমন করে পূজা পাবো দিদি চাঁদে ময়নারে ঘরে। পূজা খাইতে দিলাম দিদি ভালো আমার ঘরে, কিভাবে সাধো খাই বুঝিত আমারে, কিভাবে সাধো খাই বুঝিত আমারে। পূজা চাঁদি বয়ে তারে ঘরে বলে দিদি আমার কাছে দেখি মনসা, দিদি তাই তুমি আরে মনসা, চলো দিদি ওই পুত্র চাল চলে গেল নিজের পুত্রের রূপ দেখে পাগল হয়েছে দিদি, পাগল হয়েছে। রানীর সঙ্গে করেছে প্রতিজ্ঞা জীবিত থাকবে দেবেন আলোকিত বিহার।
দিদি যদি লক্ষ্মীদেরকে বিহার দেবে না দিদি আমার পূজা কিভাবে হবে দিদি বলো তুমি ওগো মনসা তাই তুমি শোনো আমার কাছে বুদ্ধি আছে তোমার পূজা অবশ্যই হবে আমার বুদ্ধিতে তোমার পূজা অবশ্যই তুই নিতে পারবি দিদি গো, আর তুমি বিলম্ব করো না দিদি আমাকে তুমি তাড়াতাড়ি বলো না দিদি কি করতে হবে? তাই তুমি শোনো মনসা বুদ্ধি অধিকারী ভাগ্নি বুদ্ধি দিতে পারি বুদ্ধি অধিকারী ভাগ্নি বুদ্ধি দিতে পারি আমার বুদ্ধিতে মনসা তুমি চাঁদ মাইয়ার হাতে পূজা দিতে পারি পূজা দিতে পারি বলো দিদি তাই তুমি শোনো বলো সুশীলাকে স্বপ্ন দিয়ে সিয়ানা মন্দিরে তারপরে উঠে যাবে দিকি সরোবরে মামি ভাইনা সঙ্গে লাগাবি তু ধন্যবাদ তবে তো ফেরা যাবে তোমার চাঁদ মাইয়ার বিবাহ বেশ দিদি जब तक तुम कोई अलग नहीं लगाओगी ना उस सदार के घर में तब तक अपने पुत्र को विवाह नहीं देंगे तो अवश्य मेरी बातों को तुम पालन करो और अवश्य सुशीला को तुम सपना दो বেশ দিদি বেশ আমি বুঝতে পেরেছি তুমি যার শিশুরা ধারা দিদি तो तुम्हें আমি অনুমতি দিলাম তাই বেশ আর আমি বিলম্ব করবো না আমার দিদি বলে গেল মানুষা তুমি বিলম্ব করো না তুমি লক্ষ্মীদেরকে স্বপ্ন দাও আর তার মামিমার হেসে শশীলা তার সঙ্গে তুমি লাগা কলঙ্ক হবে কলঙ্ক তাই ওই মূর্খ চাষিরা নিজের পুত্রকে দিবে বিবাহ তাই আর আমি বিলম্ব করবো না আমি ছুটে চলে যাবো চম্পরির ঘরে চাষ লাগার ঘরে আমি লক্ষ্মীদেরকে জানাবো স্বপ্ন अभी देखिए माँ बिचारी अपने दीदी से बोला दीदी बाला को कैसे कलंक लगाएंगे तो उनको बोले बाहर नेता बोला कि बिचारे सुशीला को सपना देना होगा उधर बाला को अब आप लोग का भी सुशीला रहने का सीन आ रहे हैं जिनकी बाला लोग का मामी होते हैं বেশ আমি চলে যাবো ছুটে ওই চম্পরির ঘরে একই ভগবান আমি কি দোষ করেছি আমার গর্বে একটা সন্তান নাই বলো না ঈশ্বর আমার স্বামী তো আমার বাড়িতে নয় আমার স্বামী গিয়েছে অয়না বাণিজ্য করতে তাই তো আমার শরীর ক্লান্ত হয়ে পড়েছে তাই তো এবার আমি ঘুমাচ্ছি আমি স্বপ্ন দিতে যাই গো আমি দেবী মানুষা আমি স্বপ্ন দিতে যাই গো আমি দেবী মানুষা দেবী মানুষা দেবী মানুষা দেবী মানুষা রে আমি দেবী মানুষা তাই তো আমি সুশীলার বাড়ি এসেছি আমি কি দেখতে পাই ওই সুশীলা রানী নিজের কোলে দাঁড়িয়ে আছে তাই আর আমি